গুম হওয়ার ২৯ দিন পর লাশ মিলল কুমিল্লার লাঙ্গলকোট উপজেলার সুমন নামের এক স্কুল ছাত্রের। ২২ এপ্রিল গভীর রাতে সুমনকে তার সহপাঠীরা মোবাইল ফোনে ডেকে নিয়ে নেশাজাতীয় মাদকদ্রব্য খাইয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে হত্যা করে ডোবায় ফেলে দেয়। ঘটনা ধামাচাপা দিতে এলাকার প্রভাবশালী মহল গোপনে লাশ দাফন করে। পরে মামলা দায়ের করা হলে কবর থেকে তোলা হয় সুমনের লাশ। কুমিল্লা প্রতিনিধি শাকিল মোল্লা রিপোর্ট। ২২ এপ্রিল গভীর রাতে নাঙ্গলকোট উপজেলার হেসিয়ারা গ্রামের হারুন মিয়ার ছেলে সুমনকে মাসুম ফারুক সহ তার সহপাঠীরা মোবাইল ফোনে ডেকে নিয়ে নেশাজাতীয় মাদকদ্রব্য খাইয়ে মাতাল করে এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে হত্যা করে ডোবার কচুরিপানার নিচে লুকিয়ে রাখার অভিযোগ পাওয়া গেছে। সুমনেরা মামারা বলছে সুমনের কাছে ফোন দে, সুমন কই? আমি ফোন দিয়েছি, আসি সুমনের মোবাইল বন্ধ। আলিমিয়া সুমনের মারে ডাকে নিছে, খাড়ির ভিতরে সুমনের গেঞ্জি জুতে আছে। খাড়িতে নামি চাইছি, চাই দেখি দিন সুমনের লাশটা পানির নিচে আছে। আমরা ৩-৪ জনের ধরি পানির থেকে তুলি সুমনের লাশ মরাই পাইছি। ওই রাতে ছেলেকে ঘরে না পেয়ে সুমনের মা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করতে থাকে। পরে একই গ্রামের আলিমিয়া সুমনের লাশ ডোবায় ভাসছে বলে খবর দেয়। খবর পেয়ে ডোবা থেকে সুমনের লাশ উদ্ধার করা হয়। ঘটনার পরদিন ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফন সম্পন্ন করে এলাকায় বিষয়টি ভিন্ন খাতে প্রবাহিত করে ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা চালায় স্থানীয় প্রভাবশালী মহল। সুমনের পিতা হারুন মিয়া কুমিল্লার বিজ্ঞ আদালতে ঘটনার সাথে সম্পৃক্ত ৪ জনকে অভিযুক্ত করে একটি হত্যা মামলা দায়ের করেন। আদালত মামলাটি আমলে নিয়ে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তাকে লাশ উত্তোলনের নির্দেশ দেন। ঘটনাটার সত্যতা যাচাইয়ের জন্য জানতে চাইছে, তখন আমরা তদন্ত করতে আসছি। তদন্ত করে আসি, জিজ্ঞাসাবাদে আমরা জানতে পারছি যে হয়তোবা তাকে হত্যা করা হয়েছে, যেহেতু তার মুখ দিয়ে রক্ত বেরোচ্ছিল। সুমনকে হারিয়ে সুমনের পরিবারে বইছে শোকের মাতম। সুমনের হত্যাকাণ্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছেন সুমনের পরিবার। শাকিল মোল্লা, বিজয় টিভি, কুমিল্লা।